যে মানুষ সুন্দর না গরু সুন্দর? তো সবাই জানেন যে মানুষ সুন্দর। কোনো মানুষকে যদি গরু কহা যায়, রাখবে না রাখবে না? রাখবে না রাখবে না? কুছে ধুর গরু কুণ্ঠেকার। আচ্ছা, তখন ও কয়েছে আমাকে গরু কইছে, কিন্তু গরুর যতখানি হুঁশ আছে একটা মানুষের হুঁশ নেই। একটা গরুর যতখানি হুঁশ আছে মানুষের হুঁশ নেই। আপনাকে কইছি রিয়েল কথা আছে। গরু সাঁঝে তোটি সানি খায়, ঘাস ভুসা সাঁঝে খায়, আর ভোরে এতটি আপনার ওই ঘাস, মাঠের ঘাস আর ওই আর বাইগড়ের কুট্টি খায়। তাতে আপনি গরুটাকে ডাহিন দিকে ঘুরতে কহেন তো ডাহিন দিকে ঘুরে, বাঁ দিকে ঘুরতে কহেন তো বাঁ দিকে ঘুরে। ঘুরে না ঘুরে না? হাল ভাই তখন ওকে ডাহিন ডাহিন কইছে তো ডাহিন মনে ঘুরছে, বাই বাই কইছে তো বাই দিকে ঘুরছে, হুম কইছে তো রুখছে। আর ই মানুষ বাসমতি চালের ভাত আর পোলাও আর বিরিয়ানি খাইয়া কি কত বড় নিমক হারাম আমরা, যে আল্লাহ কইছে নমাজ পড়তে আইতো যাবে না। এটা হারাম খাইছে না তো খাইবে, এটা হালাল এটা খা তো খাইবে না। তো ওর থেকে ওকে ফের গরু কইতে যান তো রাগ লাগবে, কিন্তু একটা গরু যতখানি বুঝে অতখানি আমরা মেলে মানুষ বুঝি না। তো গরু বলছিলাম কি, যে একটা গরুর উদাহরণ আপনাকে দিলাম, যে একটা গরু যা বুঝে অতখানিও আমরা বুঝি না। এবার ওই গরুটা গলতে যে বান্ধা থাকছে, এক খুঁটা থেকে ওই খুঁটা যতক্ষণে করবো অতক্ষণই হইবে নাকি? অন্য গলি যেতে পারছে কি? পারে না। কবে নিয়েছি তো অন্য গলতে যাইতে পারে না, তাও যদি নজর লেগে যায়। তা হাজি বাবজি 7 মাস 8 মাসের পেটটা একটু বড় হয়েছে, গাইটার চিকন চাকন হয়েছে, তখন দিলেন এখানটা চাপ্পাল বাইন্ধে গলাতে, যে নজর লেগে যাবে। আর হাড়কে যে বহু বেটিরা 8 মাসের পেট নিয়ে যে ই পাড়া ও পাড়া হেঁটে বেড়াইছে, তো আর গলাতে কয়েকখান চাপ্পাল বাঁধা জরুরি, তাইলে ওকে নজর লাগবে না? মায়ের লোকটারও তো গলাতে চাপ্পাল বাঁধা জরুরি ছিল। যদি চাপ্পালই ভালো হয়, তো মানুষের আকীদা এখনো খারাপ আছে। চাপ্পাল বাঁধাতে করুরির তকদির বদলে না, তকদিরে যেটা আল্লাহ লিখে দিয়েছে সেটাই হবে। আপনার যতই বাঁধা দেন আর কিছু করেন, এটা আপনার গুনাহ করা হয়েছে। আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে চাপ্পালের উপরে ভরসা করা হয়েছে। তো যা হোক, তকদিরের ভালো মন্দর উপরে বিশ্বাস করতে হবে। যা হোক, আমরা মোটামুটি মানুষ সবাই আল্লাহকে মানি, মানি না মানি না? মানি। রাসূলকে মানি না মানি না? মানি। কোরআনকে মানি না মানি না? মানি। কিয়ামত হবে মানি না মানি না? মানি। মরে পরে জিন্দা হতে হবে মানি না মানি না? মানি। তকদির আল্লাহর লেখা, আল্লাহ লিখেছে, এটা মানি কি মানি না? মানি। তাহলে আমরা সবটি কথা মানি। তাহলে আমরা ঈমান নিয়ে চলে এসেছি, ঈমান নিয়ে চলে এসেছি। এবার করতে হবে কি? আমল। তো ঈমানের সাথে শুধু ঈমান আইনে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না ভাই। ঈমান আইনে জান্নাতে যেতে পারবে না, আর শুধু আমল করেও জান্নাতে যাবে না। যদি কোনো মানুষ কহে যে আমি ঈমান আনবো না, আমল করব, যেরকম নেক আমলে শুধু জান্নাতে যাওয়া যায় না। যদি নেক আমলে জান্নাতে যাওয়া যায়, তো তাহলে কাফেরেরাও জান্নাতে চলে যাবে। কেন? ওরাও নেক আমল করে না? মেলায় সময় দেখবেন রোজার মাসে গায়ের মুসলিমেরা ইফতারি দেয়, দেয় না দেয় না? তাইলে এটা নেকির কাম না নেকির কাম লয়? একটা রোজাদারকে যদি কেউ ইফতারি করিয়ে দেয়, তাহলে ও রোজা রেখে যতটা সওয়াব পাবে, অতটা সওয়াব ইফতারি করানোয় वाला পাবে। যেকেরা চাহি লজাবে কে উলজাইবে না করে। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई। लाख समझौला पर समझ बे न करे, जेकरा चाही लजाबे के उलझैबे न करे। आइल कैसन जमाना बुझ
बुझैबे न करे, जेकरा चाही लजाबे के उलझैबे न करे। मोच साफा बाटे हिपी काटे के सलाम, लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा, लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। अरे लइका हा कि लइकी, अरे लइका बा कि लइकी चिन्हैबे न करे, जेकरा चाही लजाबे के उलझैबे न करे। आइल कैसन जमाना ई बुझैबे न करे, जेकरा चाही लजाबे के उलझैबे न करे। শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার মুসলিম ভাই ও বাপজানেরা, পর্দার আড়ালের অবলা সরলা সিংহের মা ও বোনেরা ও কচি কাঁচা ছেলে মেয়েরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি আমাদের মত হায়াতের মালিক। সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম নবী কুলের শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন আল্লাহর কিতাব থেকে সূরা বুরুজের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে জান্নাত কাদের জন্য। একটা জান্নাত আর একটা জাহান্নাম, দুটো জিনিস আছে না নেই? মরার পরে দুটা মানুষের ঠিকানা, একটা জান্নাত একটা জাহান্নাম, হয় জান্নাতে যাবে বা জাহান্নামে যাবে, দুটা জায়গা। মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটা জায়গা তৈরি করেছেন, জান্নাত আর জাহান্নাম। তো জাহান্নামে কারা যাবে আর জান্নাতে কারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে বলে দিয়েছেন যে এই লোকগুলা জান্নাতে যাবে আর এই লোকগুলা জাহান্নামে যাবে। কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবে ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে ওই লোকগুলা যারা কুফরি করলো, ইনকার করলো, আল্লাহকে মানলো না, আল্লাহর কথাকে মানলো না। কুফরি করা মানে ইনকার করে দেওয়া। যেরকম নমাজ আল্লাহ পড়তে বলেছে আমি পড়বো না, মানবো না। রোজা আল্লাহ করতে বলেছে আমি করব না। হ্যাঁ, জাকাত আল্লাহ দিতে বলেছে আমি দিব না। হ্যাঁ, তো আল্লাহর কথাকে যে ইনকার করে আর নাম হলো কুফরি করা। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্নাল্লাযীনা কাফারু, যারা ইনকার করলে, মানলে না আমার কথাকে, হ্যাঁ, মিন আহলিল কিতাবে ওয়াল মুশরিকিনা, আহলে কিতাবের মধ্যে থেকে, হ্যাঁ, বা মুশরিকেরা, ওদের জন্য, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ফি নারে জাহান্নামা, ওরা কোনঠে যাবে? তো জাহান্নামের আগুনে যাবে। খালিদিনা, ওরা ঢুকবে, খালিদিনা ওরা থাকবে।
ফিহা আবাদা, সব দিনের মতন। ওয়ার্গে ঠিকানা যারা ইনকার করে দিলে তাদের ঠিকানা হলো সর্বদা জাহান্নাম। এবার এটা হলো কাফের আর আহলে মুশরিকের জন্য। আর যেমন আমরা মুসলমান, আমরা কি কিছু মানি কিছু মানি না। আর জান্নাতে কারা যাবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন, জান্নাত কাদের জন্য, জান্নাতে কারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, যারা ঈমান আনলো। এবার ঈমান কার উপরে আনবে? তো নবীজি কথাটি বলে দিয়েছেন কি কি জিনিসের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়ে আল্লাহর নবী বলে গেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কিসের উপরে ঈমান আনতে হবে? এক নম্বরে হলো আল্লাহর উপরে ঈমান আনতে হবে যে আল্লাহ হলো এক, আল্লাহর দ্বিতীয় কেউ নাই। আল্লাহই হলো আমাদের রব, আল্লাহ হলো আমাদের সব, আল্লাহ হলো আমাদের মালিক, আল্লাহ হলো পালন কর্তা, আল্লাহ হলো আহার দাতা, আল্লাহ হলো তকদিরের দাতা, আল্লাহ সব ভালো মন্দর দাতা। এই আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। দুই নম্বরে ঈমান কিসের উপরে আনতে হবে? না তো আল্লাহর রাসূলের উপরে ঈমান আনতে হবে যে মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরণ করা বান্দা। এবার তিন নম্বরে ফেরেশতার উপরে ঈমান আনতে হবে যে ফেরেশতা হলো আল্লাহর নূরানি মাখলুক। তিন না চার নম্বরে আল্লাহর কোরআনের উপরে ঈমান আনতে হবে যে আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কিতাব সত্য, আল্লাহর কোরআনে যা লেখা আছে সব সত্য, আল্লাহর কোরআনকে মানতে হবে। আর পাঁচ নম্বরে মরার পরে পুনরায় জীবিত যে হতে হবে, মরার পরে যে দুবারা জিন্দা হতে হবে, তার উপরে ঈমান আনতে হবে যে হ্যাঁ একদিন আবার জিন্দা হতে হবে। তার উপরে ছয় নম্বরে শুনেন, তকদিরের ভালো মন্দর উপরে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। তকদিরে যদি কোনো ঘটনা ঘটে, ক্ষতি হয়, তবে আল্লাহর পক্ষ থেকে হয়। কাউরির জন্য যদি ক্ষতি হয়, এটা আপনার ভাগ্যের লেখা আছে আর আল্লাহ ওটা লিখেছে। আর যদি আপনার লাভ হয়, সেটাও আল্লাহ আপনার ভাগ্যে লিখে রেখেছে, আর ওটা এই কারণে আপনার হয়েছে। মেলায় মানুষ তকদিরকে বিশ্বাস করে না। যখন ভালো হয় তখন আল্লাহর তরফ থেকে হয়েছে ভাই, আর যদি ক্ষতি হয়ে যায় কোনো জিনিসের তখন কইছে কোন সালার বেটা সালাতে দেখতে পারলে না, ভালো দেখে খারাপ করতেছে। হ্যাঁ, একটা গাই ছিল বাড়তে, তো গাইটার কইলে ইয়াতে যে আছে বিয়ে নে হয়েছে 13.5 কিলো করে দুধ, আর দোসরা বিয়ে নে এবার ওর দুধ হয়েছে মাত্র 2.5 কিলো। তখন কইছে কি যে দেখতে পারলে না, ভালাই দেখতে পারলে না, খারাপ করে দিলে না, তো এরকম দুধ হচ্ছিল। ওর তকদিরে লেখা ছিল 14 কিলো তখন হবে, এখন 2.5 কিলো হবে, এটা ওর তকদিরের লেখা। বলবেন যে তাইলে মুলি সাহেব খারাপ যে করে দিচ্ছে, খারাপ যে করেছে এটাও আল্লাহর তকদিরে লিখেছিল যে আর তারা এটা খারাপ হইবে। এ লেখা মানুষ করছে কি তকদিরকে বিশ্বাস করতে পারে না, চাপ্পালকে বিশ্বাস করছে। কইবেন যে মুলি সাহেব কেমন কথা যে তকদিরকে বিশ্বাস করে না, চাপ্পালকে বিশ্বাস করছে। আপনাকে আমি দেখাবো, আপনার চিমনি বাজারে কাল হাঁটিয়েন গোটা গ্রামে, দেখিয়েন তো কোন বলতে গায়ের গলাতে চাপ্পাল বাঁধা আছে? আছে জি, মেলে গায়ের গলাতে চাপ্পাল এত ওখানে কাইটা বাঁধা আছে না? নাই আছে। কেনে চাপ্পাল খান দিয়েছে? নজর লাগবে না। চাপ্পাল খান কিনে দিয়েছে, নজর লাগবে না। তাহাজি ভাই, গরু সুন্দর না মানুষ সুন্দর? কহেন তো। মানুষ সুন্দর। গরু বেশি দামি না মানুষ বেশি দামি? মানুষ দামি। হ্যাঁ, আপনার আগা দিকে এসেন, কিছু শুনতে হলে আগা দিকে এসে বসেন। আল্লাহ পিছে দিকে চোখ দেয়নি, হার আগা দিকে দিয়েছে। হ্যাঁ, তো আমাকে ঘুরে ঘুরে কইতে হয়েছে ভাই, মানুষ না থাকলে 10টা কথা কহা যায়। হারা হইন বড় বড় জালসার বক্তা ভাই,
হ্যাঁ, হাজার হাজার মানুষ আর আগা দিকে বসে, আপনারা ডাকলেন, আপনারা কথাতে চলে এনো। আশিক ফোন করলে তো আর হার ভাইগিনারা ফোন করলে যে মামু একটু হারকে ছোট একটা জালসা করে দাও। কি কহবো, ভাইগিনারা ফোন করছে, আশিক ফোন করছে, আশিকের সাথে বহুত পুরানা চিনার জানার, তখন না করনু না যে চলে আইনু। তো এখন খালি টাইমও আছে, এ সময় তো বড় জালসা হয় না, ছিল তো চলে আইনু। তো বলছিলাম যে মানুষ সুন্দর না গরু সুন্দর? তো সবাই জানেন যে মানুষ সুন্দর। কোনো মানুষকে যদি গরু কহা যায়, রাখবে না রাখবে না? রাখবে না রাখবে না? কুছে ধুর গরু কুণ্ঠেকার। আচ্ছা, তখন ও কয়েছে হ্যাঁ আমাকে গরু কইছে, কিন্তু গরুর যতখানি হুঁশ আছে একটা মানুষের হুঁশ নেই। হ্যাঁ, একটা গরুর যতখানি হুঁশ আছে মানুষের হুঁশ নেই। আপনাকে কইছি রিয়েল কথা আছে। গরু সাঁঝে তোটি সানি খায়, ঘাস ভুসা সাঁঝে খায়, আর ভোরে এতটি আপনার ওই ঘাস, মাঠের ঘাস আর ওই আর বাইগড়ের কুট্টি খায়। তাতে আপনি গরুটাকে ডাহিন দিকে ঘুরতে কহেন তো ডাহিন দিকে ঘুরে, বাঁ দিকে ঘুরতে কহেন তো বাঁ দিকে ঘুরে। ঘুরে না হাল ভাই, তখন ওকে ডাহিন ডাহিন কইছে তো ডাহিন মনে ঘুরছে, বাই বাই কইছে তো বাই দিকে ঘুরছে, হুম কইছে তো রুখছে। আর ই মানুষ বাসমতি চালের ভাত আর পোলাও আর বিরিয়ানি খাইয়ে কি কত বড় নিমক হারাম আমরা, যে আল্লাহ কইছে নমাজ পড়তে আইতো যাবে না। এটা হারাম, খাইছে না তো খাইবে, এটা হালাল, এটা খাতো খাইবে না। তো ওর থেকে ওকে ফের গরু কইতে যান তো রাগ লাগবে, কিন্তু একটা গরু যতখানি বুঝে অতখানি আমরা মেলে মানুষ বুঝি না। হ্যাঁ, তো গরু বলছিলাম কি যে একটা গরুর উদাহরণ আপনাকে দিলাম, যে একটা গরু যা বুঝে অতখানিও আমরা বুঝি না। এবার ওই গরুটা গলতে যে বান্ধা থাকছে, এক খুঁটা থেকে ওই খুঁটা যতক্ষণে করবো অতক্ষণই হইবে নাকি? অন্য গলি যেতে পারছে কি? পারে না। কবে নিয়েছি তো অন্য গলতে যাইতে পারে না, তাও যদি নজর লেগে যায় তা হাজি বাবজি 7 মাস 8 মাসের পেটটা একটু বড় হয়েছে, গাইটার চিকন চাকন হয়েছে, তখন দিলেন এখানটা চাপ্পাল বাইন্ধে গলাতে যে নজর লেগে যাবে। আর হাড়কে যে বহু বেটিরা 8 মাসের পেট নিয়ে যে ই পাড়া ও পাড়া হেঁটে বেড়াইছে, তো ওর গলাতে কয়েকখান চাপ্পাল বাঁধা জরুরি, তাইলে ওকে নজর লাগবে না? হ্যাঁ, মায়ের লোকটারও তো গলাতে চাপ্পাল বাঁধা জরুরি ছিল। যদি চাপ্পালই ভালো হয়, তো মানুষের আকীদা এখনো খারাপ আছে। চাপ্পাল বাঁধাতে করুরির তকদির বদলে না, তকদিরে যেটা আল্লাহ লিখে দিয়েছে সেটাই হবে। হ্যাঁ, আপনার যতই বাইন্ধা দেন আর কিছু করেন, এটা আপনার গুনাহ করা হয়েছে। আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে চাপ্পালের উপরে ভরসা করা হয়েছে। তো যা হোক, তকদিরের ভালো মন্দর উপরে বিশ্বাস করতে হবে। যা হোক, আমরা মোটামুটি মানুষ সবাই আল্লাহকে মানি, মানি না মানি না? মানি। রাসূলকে মানি না মানি না? মানি। কোরআনকে মানি না মানি না? মানি। কিয়ামত হবে মানি না মানি না? মানি। মরে পরে জিন্দা হতে হবে মানি না মানি না? মানি। তকদির আল্লাহর লেখা, আল্লাহ লিখেছে, এটা মানি কি মানি না? মানি। তাহলে আমরা সবটি কথা মানি। তাহলে আমরা ঈমান নিয়ে চলে এসেছি, ঈমান নিয়ে চলে এসেছি। এবার করতে হবে কি? আমল। তো ঈমানের সাথে শুধু ঈমান আইনে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না ভাই। ঈমান আইনে জান্নাতে যেতে পারবে না, আর শুধু আমল করেও জান্নাতে যাবে না। যদি কোনো মানুষ কহে যে আমি ঈমান আনবো না, আমল করব, যেরকম নেক আমলে শুধু জান্নাতে যাওয়া যায় না। যদি নেক আমলে জান্নাতে যাওয়া যায়, তো তাহলে কাফেরেরাও জান্নাতে চলে যাবে। কেন? ওরাও নেক আমল করে না? মেলায় সময় দেখবেন রোজার মাসে গায়ের মুসলিমেরা ইফতারি দেয়, দেয় না? দেয় না? তাইলে এটা নেকির কাম না নেকির কাম লয়? একটা রোজাদারকে যদি কেউ ইফতারি করিয়ে দেয়, তাহলে ও রোজা রেখে যতটা সওয়াব পাবে, অতটা সওয়াব ইফতারি করানোয় বলা পাবে। তাহলে একটা কাফের পাপ্পু যাদব তো বছরের বছর লাখ লাখ মানুষকে ইফতারি দেয়, তাইলে পাপ্পু যাদবের তো নেকির কোনো কমি নাই নাকি? হ্যাঁ, পাপ্পু যাদবের তাইলে তো ঢেরি নাকি, তাইলে তো পাপ্পু যাদবও জান্নাতে চলে যাবে। তো ভাইজান আমার, আপনাকে একটা কথা বলে যায়, আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে যাচ্ছি। একটা লোকের হলো 3টে বেটা। একটা লোকের হলো কয়টা বেটা? 3টে বেটা। 2টা বেটা বাপকে বাপ বলছে, বাপ যেটা কথা বলছে সেটাই কথা মানছে।
তিন বেটার ভিতরে দুটা যে আছে বাপ যেটা বলছে সেটাই মানছে। বাপকে যেদিক থেকে আসছে আব্বা, যেদিক থেকে আসছে আব্বা, আব্বা কইছে যে ম্যাং হয়েছে, কইছে রে ওইনে যা, তো দৌড়িয়ে চলে গেল। আব্বা কইছে হাল বাইতে যা, চলে গেল। আব্বা কইছে বাজারে যা, চলে গেল। যেটা খাদ দিয়েই খাদ দিতে চলে গেল, যেটা কইছে ওইটাই শুনছে। আর একটাকে যখন কইছে যে আমি, ও আব্বাও কহে না, হ্যাঁ ও বাপও কহে না। আর কোনো কাম করতে যাইছে যদি ওকে কইছে যে ই করতে যেত, হালখান বেহে গেত যখন ই করবা তো ভূইখানটা একটু জন কোটা বিজয় কোটা তুলে দিয়ে গেত, পারবো না। মানে যে কামই কইছে সেটাই কইছে পারবো না। তো এই জীবনে বাপও কইলে না, কোনো কামও করলে না। আচ্ছা আপনার যদি এরকম বেটা হয়তো ওকে ভাগ দেওয়ার সময় আপনি রাখবেন না, রাখবেন না। আর সব সামান যদি ভাগ যায় হে জমির তো দিবেন ওকে। ও জীবনে বাপই কহে না, হ্যাঁ মুখ দেওয়ার বাপ আব্বা শব্দই নেই। আপনাকে বাপের মতন কি আর করে না, মানে না। আর আপনার একটা কথাও মানে না, জীবনে যেটা কইছেন সেটাও করে না। আর আপনার যদি কয়ে যে আমার ভাইয়েরা যতখানি সম্পত্তির ভাগ লিবে আমিও লিব, দিবেন? এই তুই তো আমাকে বাপই মানিস নি, জীবনে বাপ কথাটা কইছিস, তুই সম্পত্তির ভাগ কেনে নিবি? হ্যাঁ, তো কাফেরেরাকে আল্লাহ জান্নাতে কেনে দিবে না জানেন? আল্লাহর জান্নাতটা হলো আল্লাহর মিরাস। যেরকম বাপের মিরাস হয়, সম্পত্তি হয়, আর ওগুলো বাপ জমা করে কার জন্য? নিজের পরিবারের আওলাদের জন্য। আল্লাহর কোনো আওলাদ নাই। আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, আমি হলাম এক, আল্লাহুস সামাদ, আমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো সন্তান নাই, আমিও কোনো কাউরির সন্তান না। আমার কোনো ছেলে নাই, আমিও কাউরির ছেলে না। আর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি হলাম এক আল্লাহ। আর আল্লাহর এই বিশাল সম্পত্তি কার জন্য আল্লাহ তৈয়ার করেছে? না তো তার বান্দাদের জন্য, তার গোলামদের জন্য, যেগুলো আমার বান্দারা খাবে, এখানে আমার বান্দারা থাকবে। এই জন্য ওরা আল্লাহকে আল্লাহ মানেনি, আল্লাহকে আল্লাহ মানেনি। এই জন্য আল্লাহ ওরাকে যেমন বাপকে বাপ না মানলে সম্পত্তির ভাগ দিবে না, ওই রকমই আল্লাহকে আল্লাহ মানেনি, যার কারণে আল্লাহ জান্নাতে তাকে হিস্সা দিবে না। এ লেগে দিবে না কেন? যে আল্লাহকে আল্লাহ মানেনি। হ্যাঁ, 2 নম্বর কথা হলো, 2 নম্বর কথা হলো আল্লাহ যেটা বলেছে সেটাই মানেনি। আল্লাহ বলেছেন যে নমাজ পড়তে যা, ওরা নমাজ পড়তে যায়নি। আল্লাহ বলেছেন ঈমান আন, ঈমান আনেনি। আল্লাহ বলেছেন রাসূলকে মান, রাসূলকে মানেনি। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার কথা মতো চলো, আমার রাসূলের কথা মতো চলো। আল্লাহর কথা মতো চলেনি, রাসূলের কথা মতো চলেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে অংশ দিবে না। তাহলে বলবেন মৌলভী সাহেব ওদের নেক আমল গালা করে কি হবে? ওদের নেক আমলের বিনিময় আল্লাহ দুনিয়াতে তাকে কিছু দিয়ে সহজ করে দিবে। যেরকম আপনি ওর সাথে আপনার ভালো সম্পর্ক নেই, ও দিয়েছে, ওকে দিয়ে সহজ করে দিন। হ্যাঁ, তো ওরকমই আল্লাহ ওকে দুনিয়াতে কিছু বাড়িয়ে দিয়ে শেষ করে দিলে জান্নাতে ওকে দিবে না। জান্নাত কার খেলে গে? যারা ঈমান এনেছে, আনার পরে নেক আমল করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, যারা আল্লাহর কোরআনের মতো চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন, জান্নাত হলো তাদের জন্য যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। এবার নেক আমলের ভিতরে বন্ধুরা আমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। এবার আপনাকে আরেকটা কথা বোঝায়, আরেকটা উদাহরণ দিয়ে বোঝায়। যেমন আপনারই একটা জান্নাত হলো একটা ঠিকানা। পূর্ণিয়া থেকে একটা গাড়ি যায় দিল্লি, গাড়িটার নাম কি কইতে পারবেন? কয়দিন থেকে রাজধানী পূর্ণিয়া দিয়ে চলছে, রাজধানী গাড়িটা পূর্ণিয়া দিয়ে চলছে। হ্যাঁ, মানে ওদিকে রোড লাইন ডাবল করছে, তাহলে এটা দিয়ে দিচ্ছে।
কাটিহার থেকে একটা গাড়ি যায় দিল্লি, গাড়িটার নাম হলো ক্যাপিটাল এক্সপ্রেস। ক্যাপিটাল এক্সপ্রেস এই গাড়িটা কাটিহার থেকে তৈয়ার হয়, বা ওই গাড়িটা একটা গাড়ি যায়, আপনার গাড়িটার নাম যেন বলছি আম্রপালি। এই গাড়িটা কাটিহার থেকে তৈরি হয়। এই গাড়িটা কাটিহার থেকে তৈরি হয় আর ডাইরেক্ট কোথায় যায় না, তো যায় দিল্লি। দিল্লি ওরকমই দিল্লি যাওয়ার জন্য যেমনই একটা গাড়ি আছে, জান্নাতে যাওয়ার ওই একটা গাড়ি আছে। জান্নাতে যাওয়ার একটা গাড়ি আছে, গাড়িটার নাম জানেন? গাড়িটার নাম হলো ইসলাম। গাড়িটার নাম কি? ইসলাম। যেমন আমার পালিতে চড়তে গেলে আপনাকে টিকিট কাটতে হবে, বিনা টিকিটে যদি গাড়িতে চড়ে লাই তাহলে কিন্তু দিল্লি যাওয়ার আগে টিটিতে ধরে তার ঘাড় ধাক্কা দিয়ে তাকে জেলে ভরে দিবে। ভরবে না? ভরবে না। ওই রকমই যদি কেউ বলে যে আমি মুসলমান না হয়ে মরবো, তাহলে জান্নাতে যাওয়া আর হবে না। যারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলিম না হবে, ঈমান না আনবে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে ইসলাম হলো জান্নাত যাওয়ার গাড়ির নাম। যেমন বিনা টিকিটে গাড়িতে চড়া যাবে না, ওই রকমই বিনা কালমা পড়াতে কেউ মুসলমান হতে পারে না। কালমা পড়েছে, টিকিট কেটেছে। কালমা পড়লে টিকিট কাটলে, আচ্ছা একটা লোক টিকিট কেটেছে কাটিহারে, কাইটা করেছে কি গাড়ির টিকিট কাটার পরে গাড়ির ইন্তজারে থাকতে হবে, কি হবে না যে গাড়ি আসলে গাড়িতে চড়তে হবে। তো লোকটা করেছে কি টিকিট কেটেছে, কেটে ওই কুর্সি গেলাতে বসে গেছে, সিমেন্টের কুর্সি গেলাতে, আর বসে নিন চলে গেছে। নিন পড়ছে, গাড়ি এলো, আমার পালি এলো, ऐसे 3 बार सीटी देखें गाड़ी छुड़ा छाड़ार आगे 2 बार 3 बार सीटी देय, देय ना देय ना जानकारी देय, देय कि देय ना केने माने सबके जानिए दिले हर समय शेष, এখন আমি চলে যাব। আয় সব যে যাবি আতে চড়েলে, এই জন্য ছুটার আগে 2 বার 3 বার সিটি মারে। ওই রকমই বন্ধুরে, এবার যারা সিটি শুনে গাড়িতে চড়ে নিলে তারা কিন্তু গাড়িতে চলে গেল, দিল্লি চলে গেল। আর যারা নিন পাড়তে থেকে গেল, সিটিতে শুনতে পেলে না, সিটিতে ধ্যান দিলে না, গল্প গুজবে থেকে গেল, ওরা কাটিহারি বসে থেকে গেল, টিকিট কাটার পরও দিল্লি যেতে পাইল না। ওই রকমই কোনো মানুষ যদি কালমা পড়ে লাই আর পড়ার পরে যদি নিন চলে যায়, নমাজ না পড়ে, রোজা না করে, মুয়াজ্জিন আযান দিচ্ছে মসজিদে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আয় আয় নামাজের দিকে আয়, কামিয়াবির দিকে আয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আয় তোর নামাজ হলো নিন্দের থেকে উত্তম, আয় মসজিদে আয়। কিন্তু ধ্যান দিলে না, ওই লোকটার মতোই বিছানে করতেই থেকে গেল। এবার ওই লোকটা যেমন গাড়ি ছুটে যাওয়ার পরে হাত মুললে পস্তাইলে আর লাভ হবে না, দিল্লি পৌঁছাতে পারবে না। ও মুসলমান, বয়স শেষ হওয়া যাওয়ার পরে হাত মুলে আর লাভ হবে না, আর জান্নাতে যাওয়া ভাগ্যে জুড়বে না। মরণের সময় গাড়ি, জিন্দেগির গাড়ি ছুটে যাওয়ার পরে পস্তাইলে আর লাভ হবে না। তো ভাইজান, আবার একটা আপনাকে বোঝাবার জন্য কথা বলি, গাড়িতে 3 রকমের বগি থাকে। এক্সপ্রেস গাড়িতে কয় রকমের বগি থাকে? 3 রকমের না? একটা থাকে এসি বগি নাকি, একটা থাকে স্লিপার বগি, আর একটা থাকে জেনারেল কোচ। একটা হলো স্লিপার, একটা হলো এসি, আর একটা হলো জেনারেল। ইঞ্জিলে সব টিকে টানছে, টানছে না? টানে না।
এসিটাও যে টাইমে দিল্লি পৌঁছিবে, স্লিপারটাও ওই টাইমে দিল্লি পৌঁছিবে। আর ওই যে কুজিটা আছে জেনারেল বগিটা, ওটাও ওই টাইমে দিল্লি পৌঁছিবে। পৌঁছিবে না? তিনটেই একসাথে না যাবে, গাড়িতে লাগা আছে তো তিনটাই একসাথে যাবে দিল্লিতে। কিন্তু ভাইজান তিনটার ভাড়াতে কম বেশি আছে না নাই? আছে না নাই? আছে। কেনে? যে জেনারেলে যাবে ওর ভাড়া হলো 500, 450, আর যে স্লিপারে যাবে ওর ভাড়া হলো 1200, আর যে এসিতে যাবে ওর ভাড়া হলো 2500। কেনে? ইও তো দিল্লি পৌঁছিবে, ও দিল্লি পৌঁছাবে। যে জেনারেলে আছে সেও দিল্লি পৌঁছিবে। কিন্তু যে জেনারেলে ওই আছে ওর কোমর দর্দ হয়ে গেল, ওই কক্ষেনি বসে আছে, হিলতে পাই না, পাঁচ করতে পাই না, শুতে পাই না, আরাম পাই না। কেন? ও 500 টাকা দিয়েছে। আর যে স্লিপারে আছে 1200 টাকা দিয়েছে, ও কি করছে? একটা সিট গোটাই একলাই পেয়েছে, সমাতে পা মেল করছে, সমাতে পা জমা করছে, সমাতে এই কটে ঘুরছে, সমাতে ওই কটে ঘুরছে, শুয়ে শুয়ে আরাম করে যাচ্ছে। এটা হলো স্লিপার। একদিকে ওকে গোটাই সিটটা দিলে যে 1200 টাকা দিয়েছে, তাহলে বসে থাকার চেয়ে শুয়ে থাকাটা আরাম বেশি কিনা? আরাম বেশি। এবার যে স্লিপারে আছে ও তো শুয়ে গেল, কিন্তু এসিতে যারা আছে এর 2500 টাকা। কেন? এর 2500 টাকার কারণ হলো ঠান্ডার দিন হলে গরম করে রাখছে, আর গরমের দিন হলে বগিটাকে ঠান্ডা করে রাখছে। বিছাবার জন্য দেখবেন একটা চাদর দেয়, গায়ে দেওয়ার জন্য একটা কম্বল দেয়, মাথার তলে দেওয়ার জন্য একটা বালিশ দেয়। যারা এসিতে সফর করেছে তারা জানে। তবে কেন জেনারেলে দিলে না? ই টাকা কম দিয়েছে, ই টাকা কম দিয়েছে। কেন স্লিপারে দিলে না? এত টাকা কম দিয়েছে। তবে কেন এসিতে কেন দিল? আপনারই তো খুব আঁকাবাক করছেন নাকি? সুদবেন নাকি? সুদ খাস্তান আছে তো আপনার কি মসজিদের কি নেবেন? ইনভার্টার নেবেন। একটা ইনভার্টারে মোটামুটি 40,000-এর মতন খরচ আসছে। হ্যাঁ, তো আর সব জিনিসে আছে, সব জিনিস খালি একটা ইনভার্টার লাগবে। আলহামদুলিল্লাহ। তো করেন না সবাইকে, তো সবাই এক সমান আল্লাহ করেনি। কিরকম কি আমদানি কামাই কইতে পারবো না, কিন্তু চেহারা মোহরা দেখে লাগছে যে আল্লাহ ভালো রেখেছে। ভালো আছি, আল্লাহ ভালোই থাকবো। জি, যা কিছু আছে আছি। আচ্ছা, যেটি ছিল ওটি মানে যেদিন ধান লাগাচ্ছি মানে করতে হবে। 1,000 টাকার চাই? না, পারবো না। আর পারবেন না? পারবো যখন আমি দান করে দেবো, আমি মসজিদে দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। যত পেরেছি দূর দিয়েছি আগে। আলহামদুলিল্লাহ, আপনারা একটু দিতে হবে। আরে শুক্র এটা খুশকিসমতি মনে করেন যে আল্লাহ আপনার কাছে কিছু কাম লিছে। হ্যাঁ, সবার কাছে না আল্লাহ লাই না। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তাহলে কথাটা খালি শুনেলেন কেনে কি বলছিলেন? বসে যান, চাই আরাম করেন। তো বলছিলাম কি যে ওকে কেনে 2,500 টাকা কেনে নিলে, ওর কাছে 2,500 টাকা দিয়েছে, তাহলে ওকে বালিশ দিলে, ওকে চাদর দিলে, ওকে কম্বল দিলে, গরমের সময় ওকে ঠান্ডা দিলে, কেনে ও টাকা বেশি দিয়েছে। তো ওই রকমই জান্নাতের ভিতরে যত মানুষ যাবে, জান্নাত হলো একটা নাম, কিন্তু জান্নাতের ভিতরে কোয়ালিটি আছে। বুঝেবের কথা হলো এটা, জান্নাতের ভিতরে কতটি কোয়ালিটি হবে জানেন? আল্লাহর নবী বলছেন ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারজাতিন, জান্নাতের ভিতরে 100টা কোয়ালিটি হবে। কতটি? 100টা। যেমন এখানে গাড়িতে 3টে কোয়ালিটি দেখালাম, একটা হলো জেনারেল, একটা হলো স্লিপার, একটা হলো এসি। ওই রকমই একের ওপরে এক আরামের মতো আরাম আছে। ওই রকমই জান্নাতের ভিতরে 100টা কোয়ালিটি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ, এগুলো কার লেগে তৈয়ার করেছে আল্লাহ? যারা আল্লাহর রাস্তায় মেহনত করেছে, কষ্ট করেছে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। জিহাদের মানে খালি লড়াই লয়, জিহাদের মানে হলো খালি লড়াই লয়। জিহাদ মানে হলো কোশিশ করা,
যেমন রোজার মাসে না খেয়ে থাকছেন, পেটে খেতে চাইছে, তারপর মনকে বুঝিয়ে রাখছেন, মানে নিজের পেটের সাথে জেহাদ করছেন, ভোকের সাথে জেহাদ করছেন। হ্যাঁ, তো ওরকমই নফসের সাথে জিহাদ করা, মেহনত করা, কোমর ঝুঁকে না, নমাজে যাইছে, উঠতে বসতে হাঁটুতে এত দরদ, উঠতে পারে না, বসতে পারে না, তাও পড়িছে কেনে? এটা নিজের নফসের সাথে জিহাদ করছে, মেহনত করছে ও। তা আল্লাহ রসুল কি বললেন? ওই লোক গালার জন্য যারা আল্লাহ তাইয়ার করেছে, যারা আল্লাহর রাস্তায় কি করেছে? মেহনত করেছে, মেহনত করেছে, কোশিশ করেছে, চেষ্টা করেছে। তো আল্লাহ রসুল কি বললেন? আদাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ মা বাইনা দারাজাতাইন কামা বাইনা সামাই ওয়াল আরজার। একটা স্তর অন্য স্তরের মধ্যে ব্যবধান কতখানি জানেন? জমিন আসমানের ব্যবধান যতখানি। আল্লাহু আকবার। তো ভাই, আপনাকে যেটা আমি আজ বুঝাইতে চেয়েছি, যেরকম যার আমল হবে, যেরকম যার টাকা হবে, সেরকম সে আরামে যেছে কিনা, তো ওরকমই যেরকম যার নেকি হবে, জান্নাতের ভিতরে ওরকম ওর ঠিকানা হবে, ওরকম ওর মজা হবে, ওরকম ওকে আল্লাহ জান্নাতে স্পেশাল জান্নাত দিবে। এই লেগে ভাই, মসজিদ বানাইলে জান্নাত পাওয়া যায়, এটা রাসূলের কথা, সহি হাদিস। আল্লাহ রাসূল বললেন যে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ নির্মাণ করবে আল্লাহর লেগে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। আচ্ছা, আমার রাসূল কোনোদিন ঝুট কথা কয়েছে? আমার ঘরে নবী কোনোদিন ঝুট কথা কয়েছে? না। আর আমার নবী নিজের মুখে কয়ে গেছে এই কথা, কি যে মসজিদ বানাবে ও, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে, মানে গ্যারেন্টি। আর এই জন্যই আজ যে সৌদিয়া থেকে মসজিদ গেলা দিচ্ছে এত কিনা, গায়ে গায়ে ঢুঁড়ে ঢুঁড়ে মসজিদ বানিয়ে বেরিয়েছে কিনা, কিসের লেগে জানেন? সৌদিয়াতে আল্লাহ এত টাকা দিয়েছে, এত টাকা দিয়েছে, একটা লোক যদি চাহে তো 14টা কি 18টা করে একটা লোকে মসজিদ বানাতে পারবে। তো ওখানে তো কেউ লিবে না। আল্লাহ এত দাওলাত দিয়েছে যে ওর নিজেরই মানে মোড় নাই। তো মসজিদ কেমন করে, তাইলে মসজিদ বানিয়ে কেমন করে স্বভাবটা পাবো, জান্নাতি হইতে কেন করে পারবো? তার লেগে রাসূল এটা একটা জিন্দেতে সুসংবাদ, খুশখবরি জান্নাতের। এটা থেকে খুব বড় কথা, আমরা বুঝতে পারি না। এটা খুব বড় কথা যে দুনিয়াতে আল্লাহ আপনাকে জান্নাত হওয়ার সুযোগ, একটা খুশখবরি দিয়ে গেছে যে মসজিদ বানানোওয়ালা জান্নাতে যাবে। এই জন্য ওরা করছে কি, আজ ওই দেশে তো লেবার নাই, তার লেগে ঢুঁড়ে ঢুঁড়ে, হ্যাঁ, ভারতে, বাংলাদেশে, সব জায়গাতে ঢুঁড়ে ঢুঁড়ে মসজিদ দিয়ে তারা ওইখান থেকে বসে বসে জান্নাত লিছে। হ্যাঁ, আর আমি আর আপনি কত হারে কপাল খারাপ, 30 লাখ 40 লাখ টাকার বাড়ি একলাই বানাচ্ছি, আর 30 লাখ টাকা লাগবে গোটায় সমাজ মিলে। বুঝলি সাহেব, গরিব মানুষ আমরা, হ্যাঁ, মসজিদ বানাতে পারে, তখন মাদানিকে ডেকে দে, আর না তো ই কর ও কর। আল্লাহু আকবার। হাজি বাবজি, ওরা জান্নাতে যাবে, আপনারা কি জান্নাতে যাবেন না? ওদের ইমান আছে, আপনার কি ইমান নাই? ওরা যে আছে আল্লাহর নিয়ামত খায়, আপনারা কি খান না? সব আছে, খালি আপনার ইমানের কমি আছে, যে ওরা কেমন করে জান্নাত পাবো তার ফিকিরে আছে, আর আপনি আর আমি কেমন করে দুনিয়ার সুখ পাবো তার ফিকিরে আছে। যা হোক, মসজিদ হলো এবাদতের জায়গা, আর এবাদত করতে তখনই দিল লাগবে, আর যখনই আল্লাহর কাছে ইবাদত করবেন, শুনেন, পুষ্টুং পুষ্টুং করে কথা কহে কারোর সাথে জিভরে কোনোদিন না। আল্লাহর নবী বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। একটা বান্দা আল্লাহর সব চাইতে কাছে কখন হয়? যখন নামাজের হালাতে সিজদায় পড়ে যায়, তখন একটা বান্দা একবারে আল্লাহর কাছে হয়ে যায়। আর ডাইরেক্ট নামাজই এমনই একটা জিনিস যেটা বান্দার আর আল্লাহর সাথে ডাইরেক্ট গল্প হয়, আল্লাহর সাথে ডাইরেক্ট গল্প হয় নমাজে। হ্যাঁ, তো আল্লাহর সাথে গল্প করলে মন দিয়ে দিল খুলে করতে হবে না। তো এবাদত তখনই কবুল হবে যখন শান্ত সুস্থ ভাবে, যখন আল্লাহ কি কোরআনে কি বলেছেন, কি করো তোমরা নমাজ যখনই পড়বে তো খোসু খজুর সাথে পড়ো। হ্যাঁ, তোমরা খোসু খজুর সাথে নামাজ পড়ো। তো ইনভার্টার নাই, গরমে জ্বালাতে খাড়ে থাকতে পারে না, তখন যাচ্ছে 5 মিনিটের নামাজ 2 মিনিটে পড়ে পালা। হ্যাঁ, মশা লাগছে, নমাজের হালাই থাপড়াইছে। এ লেগে এই এবাদতে দিল লাগবে না। এই জন্য ভাই,
আল্লাহ দিয়েছে, ভুট্টা ভাটি সবাই সেটেছেন এখন আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো আছেন সবাই। এক বেশি এই 40-50 হাজারটা টাকা একটা লোকে চাইলে, এরকম লোক আছে গ্রামে যে একটা লোকে চাইলে একটা ইনভার্টার কিনে নিজেই দিয়ে দেওয়া জরুরি ছিল, যে আমি একটা ইনভার্টার কিনে লাগিয়ে দিব। হ্যাঁ, আর এই যা কারণে লাগিয়ে দিব, আমার বাপ দাদু আমার লেগে মেলায় কিছু করে গেছে, লক্ষ লক্ষ করোড় টাকার সম্পত্তি দিয়ে গেছে। আজ ওই বাপ দাদু হার বিনে এমন ঘরে আছে যেখানে পাংখা নাই, এমন ঘরে আছে যেখানে এসি নাই, যেখানে লাইনের ব্যবস্থা নাই। তাদের কবরে যাতে হাওয়া পায়, জান্নাতি খিড়কি খুলে যায়, এই জন্য যে আছে আমি একটা ইনভার্টার করে দিব। এরকম কোনো জওয়ান, এরকম কোনো আল্লাহওয়ালা, কোনো বাপজি জ্ঞানী মানুষ, এরকম লোক কি এতদিন থেকে গ্রামে কেউ একটা হলো না যে যাক এটা করে দিই? যাক, যখন হয়তো নাই এরকম পারবেন একলাই, যাক সমাজ মিলে সবারই মা বাপ কবরে আছে, সবারই মা বাপ দাদু দাদি কবরে গেছে, কাউরির যায়নি তো যাবে, আপনি নিজেও যাবেন। নিজের কবরের জন্য নিজে ব্যবস্থা করেন, আর আল্লাহর ওয়াস্তে একটু মোটা আকারে আপনারা আইসেন, আর মসজিদের এই ইনভার্টারটার জন্য আলহামদুলিল্লাহ আপনারা মন খুলে আল্লাহর ওয়াস্তে একটু দান দেন, হ্যাঁ, যাতে এই মসজিদের বাকি কামখানি হয়ে যায়। দেখেন, এটা একটা খুশকিসমতি আপনার যে আপনি কিছু করতে পারছেন মসজিদের জন্য। আইসেন আল্লাহর ওয়াস্তে, একটা লোক সর্বপ্রথম আইসেন তো যে 10,000 টাকা দেওয়ার মতন একটাই লোক, কোনো জওয়ান, কোনো বুজুর্গ কেউ যে আছে যে আমি যে আছে ইনভার্টারটা আমি কিনে দিলাম, ব্যাটারিটা সবাই মিলে কিনবে, ইনভার্টার মেশিনটা আমি কিনে দেবো, ব্যাটারিটা সবাই মিলে কিনবে, এরকম কোনো ভাই আছেন যে ইনভার্টারটা কিনে দিবেন? আল্লাহ আপনার দাদু দাদি মা বাবা সবার কবরকে একবারে আরামদায়ক করে দিবে। একটা লোক যে আমি কিনে দেবো ইনভার্টারটা, 7,000 লাগুক, 6,000 লাগুক, 8,000 লাগুক, যা লাগবে ইনভার্টারটা আমি কিনে দিব, বাকি ব্যাটারিটা সবাই মিলে কিনবে। এরকম একটা লোক, খালি মেশিনটা একটা লোক 7,000 5,000 যা লাগবে আপনি কিনে দিবেন। এরকম কোনো আল্লাহওয়ালা নিজের আখেরাতে বা ভবিষ্যতের জন্য নিজের মা বাবাকে স্মরণ করে, যে যখন সেই যুগ ছিল লাইনের ব্যবস্থা ছিল না, সারা রাত মা পাখা করে করে আরাম দিয়েছে, দিন পড়ালছে। আজ সে মা এমন ঘরে আছে যেই ঘরে কোনো দরজাও নেই যে একটু হাওয়া ঢুকবে না, যেখানে লাইন নেই যে একটু ফ্যান চলবে, ওই ঘরের ভিতরে ছোট্ট মাটির ঘরে, ছোট্ট মাটির ঘরে আমার দেহু নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেউ নাহি কব জ্বালবে, থাকবে না কেউ জানি তোমার পাশে, থাকবে না কেউ জানি তোমার পাশে, থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাতেরই দিন, হারিয়ে যাব একদিন সবাই, রব না ভুবনে চিরদিন। কেউ থাকতে আসেনি ভাই, একের উপরে এক আইলো চলে গেল, আমরাও চলে যাব। একটা লোক এরকম কোনো জওয়ান ভাই আল্লাহওয়ালা কোনো এরকম লোক নেই যে ইনভার্টার মেশিনটা কিনে দিবেন 5-7 হাজার টাকা যা লাগবে? আল্লাহু আকবার। আল্লাহকে কিসের কমিতে রেখেছে গো? বেশি লাগবে না গো, 6-7 হাজার টাকাই লাগবে একটা। মাস্টার সাহেব, কোনটা মাস্টার সাহেব? আচ্ছা, দূরে আছেন মাস্টার সাহেব, একটু এখানে এসেন, আইসেন আল্লাহর রাস্তায়। আলহামদুলিল্লাহ, একজন দিয়েছেন 1050 টাকা, আবার একজন দিয়েছেন 500 টাকা, আরো কিছু কিছু 100-200 করে অনেকজন দিয়ে গেছে। মাখালাদেরকে বলবো, মাখালা আপনারা আপনাদের মূল্যবান দান, আপনাদের কাছে তো টাকা থাকে না, তবে ওই বাসন কুসুন অনেক কিছু দেয়, সোনা চাঁদি, আমার মাখালারা আলহামদুলিল্লাহ একটু আল্লাহর রাস্তায় দেন। এত কম করে দিয়ে কামটা হইবে, জিনিসটা 500 টাকাতে জিনিসটা কিনা হইবে। বাড়ি কতটি আছে না জানি, একখানটা দিন কম করে, তো পরে দিন 500 টাকা, দুদিন বাদ, আলহামদুলিল্লাহ 2 দিন বাদ দিয়েন 500 টাকা। এদিকে এসেন, এদিকে এসেন। স্কুলের মাস্টার, একটা ইনভার্টারে কত টাকা লেগে যাবে? আল্লাহ দিয়েছে 30-40 হাজার টাকা মাস উঠছে। হ্যাঁ, আমি 500 টাকা দেখতে পাচ্ছি। আপনি বেশি লয়,
ওই মেশিনটা যা লাগবে 6,000-7,000 আপনি কিনে দেন। হ্যাঁ বাস ইটা ইনভার্টারটা আপনি করে দেন, তুমি বাকি সবার কাছে 1,500 করে দিয়ে ব্যাটারিটা হয়ে যাবে। ব্যবস্থা নাই কেন সরকার টাকাই দেয় না নাকি আপনাকে? টাকা দিচ্ছে আর যখন মনে হয় তখন দিচ্ছে। আরে আল্লাহ, টাকা মনে হয়েছে তো দিচ্ছে কিনা আখির? আপনি একটা সরকারি চাকরিজীবী লোক, আপনার 500 টাকা, একটা তো পাইট মজদুর যে খাটছে সেও তো 500 টাকা দিচ্ছে। এটা আপনার টাকা দানটা কি দেওয়ার মতন দান হয়েছে? আপনি নিজে একটাই করেন, নিজের শরীর 1 টাকা দেয় তাও দানই দান। তো 1 টাকাও দান কেন, 8 আনাও দিতে পারেন, আপনার 8 আনাও দান। কিন্তু একটা আল্লাহ যেরকম যাকে হাইসিয়তের করেছে ওর হিসেবে আল্লাহর শুকরিয়া আদায় করে দিতে হয়। যে আপনি একটা মজদুর 500 টাকা খাইতে আসছে, ওয়াকে আর আপনাকে কম্পেয়ার করলে তো হবে না, আল্লাহ আপনাকে লেভেলে দিয়েছে, তো ওরকম হিসাবে তো করতে হবে। তো আরেকে ওই যে তুমি আসতে না মতো চলে না এটা খুব কম হয়েছে একটা। ঠিক আছে। হ্যাঁ কবে আগে থেকে কहा है मैं तो मालूम ही नहीं कि आगे कहा আছে কি না আল্লাহ দেওয়ার মতন করেছে তাহলে কোয়া যাইছে। ওই যে ইনভার্টারটা করে দেন আপনি, না আর 500 টাকা আর 500 টাকা দিবেন। আর আপনার মতন লোক 5,000 টাকা দেওয়া এটা জরুরি ছিল। এরকম আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আর 500 টাকা দিবেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মওলায়ে কারীম, তোমার বান্দারা মওলায়ে কারীম শক্তি অনুযায়ী তারা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, সুখের জীবন দান করো, রোজে রোজগারে বরকত দাও, ব্যবসা তারাক্কি দাও। দেখে তো চাহিবের মনে হয় না, কিন্তু কয়েছে কি যে না চোখের উপর মানুষের ডিজাইনের উপরে যায়ও না, ভিতরে গুদ্দা আছে। তো হাজি ভাই সবাই যদি 500-200 করে দেন তাইলে কিন্তু জিনিসটা হবে না। আলহামদুলিল্লাহ 10টা জওয়ান একটু হিম্মত লিয়ে 1000 টাকা করে 20টা লোক খাড়ো হন, আল্লাহ দিবে এগিয়ে যাবে। হ্যাঁ যদি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই। দেখেন এই যে দেখেন আমার সাথে লিখছি, হ্যাঁ এ ভাইকে আমি সুদে করে লিখছি, দেখেন উনি 1000 টাকা দিয়ে দিলেন। আপনারাকে দেখে ই করতে হবে। হ্যাঁ দেনেওয়ালা আমরা যাইছে, দেখেন হারকের তরফ থেকে 1000 টাকা আমরাও দিয়ে দিন, বুঝলেন? আলহামদুলিল্লাহ। তা আইসেন ভাই আল্লাহর ওয়াস্তে, একটু আপনারা লেট করিয়েন না, চা লাগবে না, আপনারা সময় নষ্ট করিয়েন না। কেনে ছোট রাইত ভাই, মানুষ যে আছে আরাম করবেন। আপনারা জানি যে এই যে আর চিমনি বাজারের লোক বেশিরভাগ পূর্ণিয়াতে খাটাখাটনি কাম সবারের, তো সকাল হলে পূর্ণিয়া। তো যাক আপনারা লেট করিয়েন না, 1000 করে 20টা লোক খাড়ো হন যে ইনশাল্লাহ আমরা 1000 টাকা করে দিব, জিনিসটা আমরা করে নেব। আল্লাহর ওয়াস্তে একটু চটচট করে উঠেছেন। এবং মা খালাদের কাছে বলবো যে কে দিলে কে বেটি, তোমার বাপ কি, তোমার আব্বা এলো না কি, তোমার আব্বার নাম মনসুর আলম। হ্যাঁ মনসুর ভাই, আপনি টাকা দিয়ে পাঠিয়ে দিলেন, আপনি আইলেন না কাছে। হ্যাঁ আচ্ছা ও ঠিক হয়েছে। আচ্ছা মাস্টার মনসুর ভাই ওইটা, হ্যাঁ এখানে এসছেন। দেখেন আপনারা কি করতে হবে, আর দূরে আপনারা পিছে হটিয়েন না। আপনারা নিজের জিম্মেদারি বাড়িতে দরকার হলে করছেন কিনা, তো ওরকমই এটা আপনার কি জিম্মেদারি। এলেগে ভাই আপনারা সবাই নিজের ইনসাফ হিসাবে 1000 টাকা করে দেন, আর দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, আর 500 টাকা দেন, বেশি অত ই করবো না, আর 500 টাকা দেন, দিয়ে খুশি হয়ে দেন আল্লাহর ওয়াস্তে। হলো ইনশাআল্লাহ উনি 500 টাকা দিয়ে দিবেন মনসুর আলম সাহেব, 1000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মনসুর ভাই আমার আল্লাহ এখানেতে এলো, পরিমাণে 1000 দান লেখাইলো। এহ দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, মনসুরকে আল্লাহ তুমি করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরিয়া করে দিও হাজি। আমিন, আল্লাহুম্মা আমিন। बगिया कोयलिया भोरे भोरे
बगिया में कोयलिया भोरे भोरे मस्ती में पुकार रब्बी रब्बी मस्ती में पुकार रब्बी रब्बी बगिया में कोयलिया भोरे भोरे मस्ती में पुकार रब्बी रब्बी मस्ती में पुकार रब्बी रब्बी सूरज बोले कि हम ही नहीं सूरज बोले कि हम ही नहीं बोले चांद सितार रब्बी रब्बी बोले चांद सितार रब्बी रब्बी দেখেন আপনারাই দিবেন আপনারা লেট করিয়েন না চলে এসেন যা দেওয়ার আছে আরে 1000 2000 500 200 যা পারবেন মা খালাদেরকে বলবো যে এই ইয়াতে আপনারাও সবাই সহযোগিতা করেন আল্লাহর ওয়াস্তে আপনারা একটু উঠে দিয়ে পাঠান ছেলে পিলের হাত দিয়ে আপনাদের মূল্যবান দান হ্যাঁ সোনা গহনা কাঠি থেকে নিয়ে আপনার যে আছে চাঁদির ওই ছিঁড়া মিড়া হার গালা আপনার বাড়ির কাঁসার পুরানা বদনা থালি গেল বর্তন গালা হ্যাঁ একটু দিয়ে পাঠান আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ কে দিলে বুধু হ্যাঁ তোমার দাদু নাম কি হ্যাঁ দানিশ সাহেব 1000 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ দানিশ সোনামে বান্দা তোমার ছিল গ্রামেতে 1000 দিয়ে গেল মসজিদ বানাইতে এহ দান আল্লাহ তুমি কবুল করিবে গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দিবে আলহামদুলিল্লাহ 500 টাকার দোয়া বেটা আমি করিব না আর 2000 টাকা না নিলে কিন্তু হাত ছাড়ব না এগুলা চ্যাংড়া কামাইছে ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ নওজওয়ান গালাই তো করবে না তো বুড়া গালার কি করবে ওরা কে কাটছে হ্যাঁ চল আলহামদুলিল্লাহ একটু বাড়ি খেতে 500 আলহামদুলিল্লাহ এটা ওয়ার দান ওর বাপের লাই আচ্ছা আব্বাস আলী মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আব্বাস আলী আল্লাহ তোমার বান্দা ছিল গ্রামেতে আর 1000 দিয়ে গেল মসজিদ বানাইতে আমি 1100 মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম ভাই মাহতাব আলম হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আবদার করে কারোর কাছে যে একটা জীবনে 5000 টাকার একটা লোক পেন না গো এত চিমনি বাজারে এমন হয়ে গেছে চিমনি বাজার হ্যাঁ আমরা পূর্ণিয়ার যে আছে একটা দিল পূর্ণিয়ার দিল মনে করছি যে যেরকম দিল ছাড়া মানুষ জিন্দা থাকে না ওরকম মুসলমানের দিল হলো পূর্ণিয়া ডিস্ট্রিক্টে যতটি মুসলমান আছে হ্যাঁ ওর দিল হলো এই আপনার চিমনি বাজার আমার এখানে নামি বাড়ি কে লাগে হজরত আচ্ছা আচ্ছা জোকার হজরত বলতে এই হারফু ভাই তো ভাই নাকি হজরত জোকার নানা কে আপনার রামঘাটে হ্যাঁ তো কে শ্বশুরটা আচ্ছা আচ্ছা ভুলে গেছি সোহরাব আলী তা আমি সোহরাবের পোতালে তার লেগে না কোন ঝাড় ফুফাই তো ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফুফু ভালো আছে আলহামদুলিল্লাহ তারা হলো মাইজকল দাদুর পোতা এরা হইলো বড় দাদুর লাতি হ্যাঁ তো যাক আলহামদুলিল্লাহ ভাই হলো আর 900 টাকা বাস ভাই জরুরি আছে খুব কেন যে করতে পারবে না দেখতে পাচ্ছি এই 500 টাকা করে দিয়ে ইনভার্টার কিনা বা যাচ্ছে 40 টাকাই হবে